বাংলা আবাস যোজনার জন্য যদি কোনো নেতা টাকা চায় আমাকে ফোন করুন, আমি সঙ্গে সঙ্গে পুলিশকে দিয়ে গ্রেপ্তার করাবো। ভোটের আগে জনসমর্থনের লাভে বড় সিদ্ধান্ত তৃণমূলের প্রার্থীর। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূল কংগ্রেসের যুব সম্মেলনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ল। সম্মেলনের মঞ্চ থেকে দলের প্রার্থী বিভাস সর্দার একাধিক ইস্যুতে সরব হয়ে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দেন এবং বিরোধী দলগুলির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। বারুইপুর পূর্বে অনুষ্ঠিত এই যুব সম্মেলনে তৃণমূল কংগ্রেসের পক্ষে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। সম্মেলনকে সামনে রেখে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে মঞ্চে উপস্থিত ছিলেন মনোনীত প্রার্থী বিভাস সর্দার, যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পুষ্ট এবং অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ বলে পরিচিত। এদিনের কর্মসূচিতে বিজেপি এবং সিপিএম ছেড়ে বেশ কিছু কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বারুইপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্যাম সুন্দর চক্রবর্তী। সম্মেলনের মঞ্চ থেকে বিভাস সর্দার স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বাংলার আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে কেউ যদি টাকা দাবি করে তাহলে সাধারণ মানুষ যেন সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে। তিনি বলেন, কোনো নেতা বা নেত্রী যদি এই প্রকল্পে টাকা চায় আমাকে লিখিত অভিযোগ করুন, আমি সঙ্গে সঙ্গে পুলিশ দিয়ে তাদেরকে গ্রেপ্তার করাবো। তার এই মন্তব্যে দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানই স্পষ্ট হয়েছে। কি বলছেন তৃণমূল প্রার্থী বিভাস সর্দার, শুনবো। আপনি বক্তৃতার মধ্যে একটা জিনিস তুলে ধরলেন, যে কোনো সদস্য বা কেউ যদি বাংলার বাড়ি নেয় টাকা চায় তাহলে আপনার কাছে লিখিত দিলে আপনি তার শাস্তি দেবেন। অলরেডি দিয়েছি আমরা, আপনারা খোঁজ নিয়ে দেখবেন। অলরেডি আমরা কিছু মানুষের অভিযোগ এসেছিল, আমরা সেটা প্রাথমিক পর্যায়ে তদন্ত করে আমাদের কাছে রিপোর্ট এসেছিল, আমরা পুলিশকে দিয়েছি। পুলিশ অলরেডি স্টেপিং করেছে, কিন্তু পরে দেখলাম যে ব্যাপারটা যতটা বলছেন ততটা সঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ মিথ্যাও আছে এবং অভিযোগ রাজনৈতিক সন্দেহ আছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটা গুরুত্বপূর্ণ দেখাচ্ছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম ডিলিট হয়ে আছে। কি বলবেন শুভেন্দু অধিকারীর নাম? কার? শুভেন্দু অধিকারী, যিনি বিরোধী দলনেতা বিজেপি। উনি তো সব মানুষের নাম ডিলিট করাচ্ছেন, ওনার নামটা ডিলিট হয়ে গেল, এ তো আনন্দের খবর। দাদা, আগামীকাল কি কর্মসূচি আছে আপনার? আগামীকাল সকালে দেখো, সকালে চাম্পাহাটি আছে, বিকালে আছে বিকেলে বেগম। রামনবমী নিয়ে কিছু বলবেন দাদা? হ্যাঁ, রাম তো আমাদের ভগবান। আমি তো রাম ঠাকুর, লক্ষ্মণ ঠাকুর, সীতা ঠাকুরকে, সীতা মাকে সবাইকে প্রণাম করি। দেখুন, সীতারাম, সীতে রাম, হ্যাঁ, আমাদের উচ্চারণটা সীতারাম। আমরা জয় শ্রীরাম বলে, কিন্তু জয় সীতারাম কথাটা। আমরা নিশ্চয়ই রাম ঠাকুরকে সবাই পুজো করব। আমরাও উত্তরভাগে রাম পুজো করছি, ঘোষায় আমরা রাম পুজো করছি, আমরা জাঙ্গালিয়াতে রাম পুজো করছি, আমরা চাম্পাহাটিতে রাম পুজো করছি, পিয়ালিতে রাম পুজো করছি, আমরা সর্বত্র রাম পুজো করব। হ্যাঁ, আমরা সবাইকে বলবো যে আপনারা রাম ভগবানকে যে যার বাড়িতে পুজো করুন, যে যার দেবতাকে পুজো করুন। এছাড়াও তিনি বিজেপি এবং সিপিএম এর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তার দাবি, কেন্দ্র সরকার বাংলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ করে দিয়েছে, এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রেও রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে। সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের অসহায় মানুষের জন্য বাংলার বাড়ি প্রকল্প চালু করেছেন বলে তিনি উল্লেখ করেন। আগামী দিনে এই প্রকল্পের সুবিধা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে বলেও আশ্বাস দেন তিনি। যুব সমাজের কর্মসংস্থান প্রসঙ্গে সরব হন বিভাস সর্দার। সিপিএম আমলের সমালোচনা করেন তিনি। অভিযোগ করেন এই সময় রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছিল এবং সাধারণ মানুষের নিরাপত্তাহীনতায় ভুগত। পাশাপাশি বিজেপির বিরুদ্ধেও আক্রমণ শানিয়ে তিনি বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে জনগণই তাদের জবাব দেবে। কি বলছেন প্রার্থী, শুনবো। বিধানসভা নির্বাচনের ঠিক প্রাককালে বিজেপি সিপিএম ছেড়ে একদিকে জোর দিতে এসেছে বারুইপুর পূর্ব বিধানসভায়, সেই প্রসঙ্গটা কি বলবেন? না, আমি দেখলাম যে আজকে যারা বিজেপি জয়েন করেছে, বিজেপি থেকে বা সিপিএম থেকে আমাদের দলে এলেন, আমি তাদের দেখলাম যে মানুষগুলো ভদ্র মানুষ এবং মানুষগুলো ভালো মানুষ। তারা প্রকৃতপক্ষে মানুষের জন্য কাজ করতে চায়। আমি স্বাগত সবাইকে জানাই, যে মানুষের জন্য যারা কাজ করবে আমরা তাদেরকে স্বাগত জানাবো। এদিকে নির্বাচন কমিশনের ওয়েবসাইট হ্যাক হয়েছে, এটা কি মানুষকে বোকা বানানোর জন্য না ভোটের আগে তাক লাগানোর জন্য? এবারে তো সবটাই ভুলভাল হচ্ছে, কোনোটাই তো ঠিকঠাক নয়, ওনাদের সবটাই তো ভুলভাল হয়ে যাচ্ছে।
যে বাড়ির পূর্ব বিধানসভায় মানুষদের অ্যাডজুডিশনে রাখা হয়েছে তাদের কি ভোট দিতে পারবে সেই প্রসঙ্গে কি বলবেন? নিশ্চয়ই পারবে। সুপ্রিম কোর্ট মহামান্য আদালত তো রায় দিয়েছে যে জেনুইন ভোটার একটাকেও বাদ দেওয়া যাবে না। আমাদের বাড়িপুর পূর্ব বিধানসভার সব মানুষই জেনুইন ভোটার। মানুষের নিয়ে কি বলবেন বাড়িপুর বাসিন্দাদের? আমি একটাই কথা বলবো যে বাড়িপুর পূর্ব বিধানসভার মানুষ আমার কাছে ভগবানের সমান, ঈশ্বরের সমান, আল্লাহর সমান। গণতন্ত্রের গণদেবতা আমার জীবনের থেকে বেশি মূল্যবান এবং দামি। আমাদের বিধানসভার শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের স্বার্থে চতুর্থবারের জন্য আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে আশীর্বাদ করুন, দুহাত ভরে দোয়া করুন এবং সমর্থন দিন। জয় বাংলা, জয় বাংলা। বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করেছে যে আমাকে প্রচারে বার হতে হবে না, আমি যথেষ্ট জিতেই আছি। এর ব্যাপারে কি বলবেন? মন্তব্য করবো না। উনি একজন মহিলা, আমি মহিলাদের সম্মান করি এবং শুধু বারুইপুর পূর্ব বিধানসভার সমস্ত মহিলারাই আমার মা বোনের সমান। সুতরাং আমি কোনো মহিলার প্রতি কোনো খারাপ কিছু বলবো না, বা আমি মহিলাদের সম্মান করি, এই সম্মান ওনার জন্যও আমার থাকবে। সবশেষে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন, যারা স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিতে চান তাদের জন্য দরজা খোলা। সম্মেলনকে ঘিরে এই বার্তাগুলি যে আসন্ন রাজনৈতিক লড়াইয়ের ইঙ্গিত বহন করছে তা বলাই বাহুল্য। বন্দে মাতরম, সম্মেলনের মঞ্চ থেকে বিভাস সর্দার স্পষ্ট ভাষায় এদিন জানিয়ে দেন, বাংলার আবাস যোজনা যে বাংলার বাড়ি প্রকল্পে কেউ যদি টাকা দাবি করে তাহলে সাধারণ মানুষ যেন সরাসরি তার সঙ্গে যোগাযোগ করেন। কি বলেছেন শুনবো। আপনি বক্তৃতার মধ্যে একটা জিনিস তুলে ধরলেন, যে কোনো সদস্য বা কেউ যদি বাংলার বাড়ি নেয়, টাকা চায়, তাহলে আপনার কাছে লিখিত দিলে আপনি তার শাস্তি দেবেন। অলরেডি দিয়েছি আমরা, আপনারা খোঁজ নিয়ে দেখবেন। অলরেডি আমরা কিছু মানুষের অভিযোগ এসেছিল, আমরা সেটা প্রাথমিক পর্যায়ে তদন্ত করে আমাদের কাছে রিপোর্ট এসেছিল, আমরা পুলিশকে দিয়েছি। পুলিশ অলরেডি স্টেপিং করেছে, কিন্তু পরে দেখলাম যে ব্যাপারটা যতটা বলছেন ততটা সঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ মিথ্যাও আছে এবং অভিযোগ রাজনৈতিক সন্দেহও আছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটা গুরুত্বপূর্ণ দেখাচ্ছে নির্বাচিত দলনেতা শুভেন্দু অধিকারীর নাম ডিলিট হয়ে আছে। কি বলবেন শুভেন্দু অধিকারীর নাম? কার? শুভেন্দু অধিকারী, যিনি বিরোধী দলনেতা বিজেপি। উনি তো সব মানুষের নাম ডিলিট করাচ্ছেন, ওনার নামটা ডিলিট হয়ে গেল, এ তো আনন্দের খবর। দাদা, আগামীকাল কি কর্মসূচি আছে আপনার? আগামীকাল সকালে দেখছো, সকালে চাম্পাহাটি আছে, বিকালে আছে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।